বালিজুড়ি পঞ্চায়েতের কাপাস্তর গ্রামে শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন চলছে। উল্লেখ্য, ভোটের দিন এই ভোট গ্রহণ কেন্দ্রে ব্যালট পেপার চুরির অভিযোগ উঠেছিল। তাই আজ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে কাপাস্তর ভোট গ্রহণ কেন্দ্র। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা। বালিজুড়ি পঞ্চায়েতের কাপাস্তর গ্রামে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই পুনর্নির্বাচন হচ্ছে। সেখানে মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সকাল থেকে তাদের ভোট দান করছেন তারা। আমরা দেখেছিলাম এর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু 8ই জুলাই এই বুথে কিন্তু ব্যাপক গন্ডগোল হয়েছিল, অশান্তির চিত্র দেখা গিয়েছিল। আর সেজন্যই কিন্তু আজকে এখানে রিপোল হচ্ছে, অর্থাৎ পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু আজকের চিত্রটা ঠিক একটু অন্যরকম। আজকে দেখতে পাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে সেখানে কিন্তু চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে আমরা সেখানকার আপডেটগুলি জেনে নেব। আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, বালিজুড়ি পঞ্চায়েতের কাপাস্তর গ্রামে আজকে পুনর্নির্বাচন হচ্ছে, কিরকম চিত্র সেখানকার এই মুহূর্তে, কিরকম ভাবে ভোটদান চলছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে বীরভূম হচ্ছে একটি অনুব্রত গড়। সেই বীরভূমে কিন্তু টোটাল যে ভোট হয়েছিল সেই দেখা যাচ্ছে এখানে প্রায় 14টি বুথে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়। কোথাও দেখা গেছিল ব্যালট বাক্স জলে দেওয়া হয়েছে, কোথাও ব্যালট খুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও ব্যালট বাক্সের ভিতর জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোথাও দেখা গেছিল যে ব্যালট বাক্স নিয়ে ফুটবল খেলছে এবং ভেঙে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। এমনও ছবি কিন্তু ভোটের দিন কিন্তু বীরভূমে দেখা গেছিল। সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং বীরভূমের 14টি বুথে কিন্তু আজকে আবার সকাল থেকে নতুন করে উপনির্বাচন শুরু হয়েছে। তার মধ্যে সিউড়ি 1 নম্বর ব্লকে যে 53 নম্বর বুথ রয়েছে বরমহুল্লা, সেখানেও কিন্তু আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে। এছাড়া খয়রাসোল ব্লকের 92, 104 এবং 107 নম্বর বুথ যে মাটিয়াড়া, জামবর এবং ময়নাডাঙ্গা, এই 3টি জায়গায়। এছাড়া মৌরেশ্বর 1 নম্বর ব্লকেরও কিন্তু 2টি বুথে, এছাড়া মৌরেশ্বর 2 নম্বর ব্লকেও কিন্তু প্রায় 4টি বুথে এবং দুর্গাপুর ব্লকের 3টি বুথে এবং মুরারোয়ে 1 নম্বর ব্লকের কিন্তু 1টি বুথে কিন্তু ভোট শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু এই 14টি বুথেই কিন্তু ভোট শুরু হয়েছে এবং সকাল থেকে মানুষের লাইন কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে মানুষ কিন্তু এই বুথে গিয়ে ভোট দেওয়া শুরু করেছে। কোনো রকম অপ্রীতিকর আর্জেন্ট যেন কোনো ঘটনা যেন না ঘটে, তার জন্য সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী প্রত্যেকটা বুথে দেওয়া হয়েছে। তাদেরকেও কিন্তু বুথের মধ্যে দেওয়া হয়েছে। তারা বুথগুলিকে ঘিরে রেখেছে, আবার নতুন করে যেন অশান্তি না হয় সেদিকেও তারা কিন্তু দেখছেন। স্বভাবতই সেদিন ভোট দিতে না পেরে যে মানুষরা ফিরে গেছিল তারা কিন্তু আজকে সকাল থেকেই বুথের মধ্যে এসেছেন তারা ভোট দেওয়ার জন্য এবং তারা আজকে কোথাও যেন তারা নিশ্চিতভাবে তারা ভোট দিচ্ছেন এবং নিজের যে গণতন্ত্র সেটা প্রয়োগ করতে পেরে তারা কিন্তু খুব খুশি, এমনটাও কিন্তু তারা। হ্যাঁ জয়ন্ত, এই যে আগের দিন 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন এই বুথগুলিতে কিন্তু দেখা গিয়েছিল ব্যাপক পরিমাণে অশান্তির চিত্র, ব্যাপক সন্ত্রাস হয়েছে এই বুথগুলিতে। মানুষজন আজকে কতটা নির্ভয় রয়েছেন? আজকে কি তারা ভয় পাচ্ছেন? এই যে ভোট দিতে এসেছেন, এর আগে দেখা গিয়েছিল যে এই বুথগুলিতে প্রচন্ড ঝামেলা হয়েছিল, সাধারণ মানুষজন কি জানাচ্ছেন? একেবারে দেখো, বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা প্রথমে জানাচ্ছিল তারা যখন ভোট দিতে আসছে তখন দেখা যায় বেশ কিছু দুষ্কৃতী এই বুথগুলির ভেতরে তারপর কোথাও ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যায় বা কোথাও ব্যালট গুলিকে খুলে আগুন ধরিয়ে যায়। তারা কিন্তু তখন নিজেদের প্রাণ হাতে নিয়ে কিন্তু তারা কিন্তু সেখান থেকে ভয়ে কিন্তু তারা পালিয়ে যায়, তারা কিন্তু ভোট দিতে পারেনি। আজকে যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে তৎপর রয়েছে, যেভাবে নিরাপত্তা দিয়ে বুথগুলিকে ঘিরে দেওয়া হয়েছে বা গ্রামগুলিকে ঘিরে রাখা হয়েছে বা কেন্দ্র বাহিনী যেভাবে আজকে মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু নিজের যে গণতন্ত্র সেই ভোট প্রক্রিয়ার যে ভোট সেই ভোট দিতে পেরে তারা কিন্তু অনেকটাই খুশি এবং তারা কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু সকাল থেকে তারা চলে এসছেন এবং তারা কিন্তু লাইন দিচ্ছেন তাদের নিজের যে গণতন্ত্র ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ জয়ন্ত।
আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বালিজুড়ি পঞ্চায়েতের কাপাস্তর গ্রামেও কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে। সেখানে সকাল থেকে দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন চলছে। উল্লেখ্য ভোটের দিন এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু দেখা গিয়েছিল ব্যালট পেপার চুরির অভিযোগ এবং তাই আজ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো কাপাস্তর ভোট গ্রহণ কেন্দ্র। শান্তিপূর্ণভাবেই আজকে ভোট হচ্ছে। দেখা যাচ্ছে সাধারণ মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, রাজ্য পুলিশ মোতায়েন রয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভয়হীন হয়ে আজকে ভোট দান করতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় লাইন রয়েছে বুথের সামনে। হ্যাঁ, কিভাবে ভোট হচ্ছে এখানে? এখন শান্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কি ঘটেছিল এখানে ভোটের দিন? ভোটের দিনে কালকে একটু ঝড় জামাল হয়েছিল, তার জন্য ভোটটা ক্যান্সেল হয়েছিল, তার জন্য আজকে ভোট হচ্ছে নৌকরি। ভোট ভালো হচ্ছে আজকে এখানে। হ্যাঁ, বিশাল কেন্দ্র বাহিনী দিয়েছে, অনেক প্রশাসন আছে। আছে না, এখনো ভয় ভীতি নেই। ভোট কীরকমভাবে হচ্ছে? ভোট এখন ভালো হচ্ছে। আজকে ভোট ঠিকঠাক হচ্ছে, সেদিনও ঠিকঠাক হচ্ছিল। তো আজকে পুলিশ আছে ভিতরে, কোনো টেনশন নেই। না, ব্যালট পেপার চুরি হয়নি, চুরি হওয়ার ছিল মানে হাতাহাতি হয়ে গেছিলো আর কি। ওই নির্দলদের সঙ্গে, নির্দলরা টিএমসির সঙ্গে করছিল। হ্যাঁ, টিএমসির ভোটটা একটু ভালো হচ্ছিল, ওই জন্য নির্দল জানছে যে ওদের ভোট হয়ে যাবে বেশি। ওই জন্য ওদের টার্গেট ছিল যে ব্যালট পেপার নিয়ে তৈরি করে দেবো, ছাপা মেরে দেবো, এই উদ্দেশ্য ছিল আর